যাত্রী বেশে রিকশায় উঠে চালকের সঙ্গে সখ্যতা তৈরি করে তারা। এরপর চায়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে রিকশা ছিনিয়ে নেয় সংঘবদ্ধ এক চক্র। নড়াইলের এক গুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে এই কাজে নামে চক্রের প্রধান শরীফুল। গত 9 মাসে শতাধিক রিকশা চুরি করে পার পেলেও সম্প্রতি এক রিকশা চালকের মৃত্যুর পর নড়ে চড়ে বসে পুলিশ। মূল হোতা শরীফুল সহ গ্রেপ্তার করা হয় চক্রের 4 সদস্যকে। আমরা পরে জানতে পারি যে এই গ্রুপটি একটি সংঘবদ্ধ একটি গ্রুপ, যারা তাদের বক্তব্য অনুযায়ী বিগত 9 মাস প্রায় শতাধিক এই ধরনের রিকশা চুরি এবং প্রতারণার মাধ্যমে চুরি এই নানাবিধ কর্মকাণ্ডে যুক্ত হয়েছে। সিসিটিভির ফুটেজে দেখা যায় একটি খালি রিকশা হলুদ গেঞ্জি পরিহিত কেউ একজন চালিয়ে এগিয়ে যাচ্ছেন। স্বাভাবিক দৃষ্টিতে তাকে রিকশাওয়ালা মনে হলেও তিনি সংঘবদ্ধ রিকশা চোর চক্রের সদস্য। গত 8 এপ্রিল রিকশাটির চালককে অচেতন করে রিকশা ছিনিয়ে নেয় চক্রটি। 14 এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় চালক শাহ আলমের। এই ঘটনার পর নড়েচড়ে বসে পুলিশ। শতাধিক সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্য উপাত্ত ঘেঁটে আটক করা হয় রিকশা চোর চক্রের মূল হোতা শরীফুল সহ 4 জনকে। নিরীহ রিকশা চালক শাহ আলম যদি মারা না যেতেন, হয়তো আমরাও হয়তো এত গুরুত্ব দিয়ে এই রিকশাটিকে খুঁজে বের করার চেষ্টা করতাম না, এবং খুঁজে বের করা না গেলে গত 9 মাসে তারা প্রায় শতাধিক ঘটনা ঘটিয়েছে। এরকম ঘটনা আরও ঘটতে থাকতো এবং সাধারণ নিরীহ রিকশা চালকরা প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হতো। ব্যাটারি চালিত নতুন ও লোহার কাঠামোকৃত রিকশা টার্গেট করত চক্রটি। গত 9 মাসে শতাধিক রিকশা বাগিয়ে নিয়েছে তারা। আমরা এর মধ্যে যতগুলো পাচ্ছি, আমরা সংশ্লিষ্ট থানা এলাকায় আমরা যোগাযোগ করব সেই সব মামলাগুলো যাতে রুজু করা হয়, এবং একই সাথে এই আসামি যারা আছে তারা একাধিক মামলা চালান হয় এবং দ্রুততম সময়ে তাদের একটি সাজা নিশ্চিত করা গেলে আমরা মনে করি যে এই গ্রুপটিকে আমরা দমাতে সক্ষম হব। এমন চক্রের হাত থেকে বাঁচতে যাত্রীর কাছ থেকে খাবার গ্রহণ না করতে রিকশাওয়ালাদের প্রতি পরামর্শ পুলিশের।